ফেনীতে বছরে একটি দিন বসে গরিবের মাংসের হাট। সে খবর জানাতে সরাসরি এখন যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, হাটের ক্রেতা বিক্রেতারা কারা, দাম কেমন সেখানে বিস্তারিত জানতে চাই। শাওন, আজকে আমি এমন একটি হাটে রয়েছি। সে হাটটি হচ্ছে গরিব, অসহায়, ছিন্নমূল যে সকল মানুষ রয়েছে তাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মানুষগুলো হচ্ছে যে আজকে বাড়ি বাড়ি গিয়ে মাংস সংগ্রহ করেছেন, সে মাংস সংগ্রহ করে তারা ফেনীর রেলগেট এই এলাকায় এসে তারা বিক্রি করছেন। আপনি জানেন যে আজকে ঈদুল আজহা উপলক্ষে অনেকে হচ্ছে যে কোরবানির পশু জবাই করেছেন। সে সকল জবাইকৃত পশুর মাংস গরিব, অসহায়, ছিন্নমূল যারা রয়েছে তারা সেটি সংগ্রহ করেছেন, সংগ্রহ করে তারা এখানে বিক্রি করছেন। এখানে হচ্ছে যে যারা ক্রেতা যারা তারাও হচ্ছে যে গরিব, অসহায়, এবং কি এর পাশাপাশি রয়েছে যে সকল হোটেল ব্যবসায়ী যারা রয়েছে তারাও এখানে এসে মাংস কিনছেন। তারা তাদের হোটেলে এই সকল মাংস তারা বিক্রি করবেন। তবে এখানে যে সকল ক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে বাজারে যে দাম তার থেকে বেশি দাম চাচ্ছে এখানে যারা বিক্রেতা, তারা তার বেশি চাওয়ার যে কারণটি হচ্ছে যে এখানে ক্রেতারা যেটি বলছে তাদের দাম সম্পর্কে সেরকম কোনো আইডিয়া নাই, যার কারণে তারা বেশি দামে চাচ্ছে। আমরা একটু অন্যদিকে একটু এখানে যারা বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে আপনারা যে সব বিক্রি করছেন দাম কেমন চাচ্ছেন? এই দাম আমরা মনে করেন আনছি, এখন তেমন একটা রেট বলতেছে না, কম দামে মূল্য আর কি। এই কারণে আমরা মাংসগুলো বিক্রি করতে পারতেছি না, সারাদিন কাজ করেই মাংস আনছি আর কি। শাওন, আপনি এখানকার একজন বিক্রেতার কাছে শুনেছেন যে তারা কেমন দাম চাচ্ছে, এবং কি তারা এসব বিক্রি করার পেছনে আরো একটি বড় কারণ রয়েছে যে তাদের ঘরে শুধু মাংস থাকলে হবে না, তাদের যে এসব মাংস রান্না করার জন্য যে সকল উপকরণ দরকার, তেল, পেঁয়াজ, রসুন, তাদের সে সকল জোগাড় না থাকার কারণে মূলত তারা এসব মাংস বিক্রি করছেন। শাওন। আরিফ, ধন্যবাদ আপনাকে।